চলেন আজকে আপনাদের সাথে একটা মজা আর মাছের রেসিপি শেয়ার করে। এই মাছটা অনেকেই পছন্দ করে খায়, আবার অনেকেই হচ্ছে অপছন্দ করে। যাই হোক, আমার ভালোই লাগে, খারাপ লাগে না। ফেভারিট বলে চলে না, ফেভারিট হচ্ছে ইলিশ মাছ। আর ফেভারিটের পরে যদি মাছ টাছ থাকে, মোটামুটি সব মাছই আর কি, যেগুলা কি বাসায় চিনি আমি সেগুলা খাই। এটা হচ্ছে পাঙ্গাস মাছের ঘাটা তৈরি করবো আমি। এটা খুব ভালোভাবে লেবু চিপিয়ে পাঙ্গাস মাছটা রেখে দিয়েছিলাম লবণ দিয়ে। তো সেটা আবার ধুয়ে সুন্দর করে খুশক করে তারপর রান্না করব। যাই হোক, আমি হচ্ছে পেঁয়াজটা আগে বেরেস্তার মতো করে ব্রাউন করে ভেজে নিয়েছি, তারপর টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিলাম, কাঁচামরিচ দিয়েছি বেশি করে। যেহেতু আমি এখানে মরিচের গুঁড়াটা খুবই কম ইউজ করবো, জাস্ট হচ্ছে কালার যাতে একটু সুন্দর আসে তাই ইউজ করবো। বাট এখন ইউজ করবো না, এখন আমি হলুদ আর আদা রসুন পেস্ট দিয়ে লবণ দিয়ে আমি জাস্ট সুন্দর মতো করে কষিয়ে নেব। তেল পরিমাণ মতো দিবেন, যেহেতু পাঙ্গাস মাছটা করতেছি গাটা। তো পাঙ্গাস মাছে যারা আর কি খায় তারা ভালোই জানেন যে অনেক তেল বের হয়। তো এখানে আমি আবার একটু জিরা গুঁড়া দিচ্ছি, ভাজা জিরা গুঁড়া, যেটা আহ, এক চা চামচের মতো হবে। আর এটা হচ্ছে আপনার এক চামচেরও কম, হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম। That's it. হয়ে গেল। এই যে আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমার হচ্ছে মশলাটা কিন্তু আমি সুন্দর মতো দুইবার কষিয়ে নেবো। একবার কষালে হবে না, দুইবার কষাবো। আমি একবার পানি দিয়ে শুকিয়ে ফেলেছি অলরেডি, কষানো শেষ, একবার আবার আমি পানি দিচ্ছি। পানি দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেবো। আবার এটার ভিতরে অনেকগুলো ধনে পাতা দিব, দেখালাম মাছি। তো আমার কষানো শেষ মশলাটা, এখন আমি উঠে মাছগুলা দিয়ে দিচ্ছি। এত তাড়াতাড়ি আমি দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু অনেক সময় নিয়ে মশলাটা কষাতে হবে। ঠিক আছে, মশলাটা প্রায় আপনি আধা ঘন্টার উপরে নিয়ে আপনি দুইবারে পানি দিয়ে দিয়ে সুন্দর মতো কষিয়ে নেবেন, কারণ যত ভালোভাবে মশলা কষাবেন তত ভালো তরকারি টেস্ট হবে। ঠিক আছে, তো এখানে আমি মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা 1-2 মিনিটের মতো ভেজে মশলাটার ভিতরেই কষিয়ে তারপর আবার একটু পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে আমি এখানে মাছটা আবার উল্টে পাল্টিয়ে দিব, যেহেতু ঘাটা করবো আমি মাছটা ভেঙে দিব। মাছটা ছোট ছোট করে ভেঙে দিচ্ছি, যারা কি চাপতে আস্ত খেতে পারেন, বাট তা ভেঙে দিলে খুব মজা হয়। হ্যাঁ, এটা একবার করে দেখবেন, যদি খেয়ে দেখেন যে ভালো লাগে, তাহলে নেক্সট টাইম আবার করে খাবেন। আমার মতে আমার যেটা ভালো লেগেছে আমি আপনাদের শেয়ার করলাম, যদি ভালো লাগে আপনারা করবেন। তো আমার হচ্ছে প্রায় অল্পতে, তো আমি এই ধনেপাতা পাতা দিয়েছি। এখন এই যে দেখুন আমি নামিয়ে ফেলেছি। তরকারির লুকটা দেখেন, মানে মাছের ঝোলটা কি লুকটা, মানে একের মাখো মাখো, খুবই মজা হয়েছে। আপনারা সবাই ট্রাই করবেন বাসায়।